হ্যালো এভরিওয়ান, আমি মলি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কথাটা আমি মিথ্যে বললাম, তার কারণ আমি খুব ভালো নেই। আমি একটু আগে ইঞ্জেকশন নিয়েছি মাইগ্রেনের ব্যথা আর নার্ভের ব্যথার জন্য। যাই হোক, বাইরে গাছে কিন্তু বেশ অনেক কটাই ফুল ফুটেছিল, তো সেখান থেকে একটা ফুল তুলে নিলাম বিনা কারণে, কারণ আমার তুলতে ইচ্ছা করলো। এরপর ওই যে বললাম মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, তো রাতেও ইঞ্জেকশন নিয়েছি। আর এটা হচ্ছে সকালে। তো এখন বিমানের বাবা আমাকে ইঞ্জেকশন দিয়ে তারপর অফিস যাবে। দিয়ে দাও ডাক্তারবাবু। বিভানের বাবা আমাকে এখানে ইঞ্জেকশন দিল। বিভান এখন আমাকে কোথায় দেয় দেখি, কোথায় দিবা ইঞ্জেকশন? দাও, ইঞ্জেকশন দিয়ে দাও, ব্যথা করছে তো। ওই বাবারি, ইঞ্জেকশন দিলা? একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ভূত লাগলো, আমাকে ইঞ্জেকশন দিয়ে দিল বিভান। হ্যাঁ, ভিভানের বাবার দেখে দেখে ভিভানও ইঞ্জেকশন দেওয়া শিখে গেছে। ওরে বাবা রে, ইঞ্জেকশনের জায়গায় ঠেকাচ্ছে। হ্যাঁ, ও মাকে দেবে। দাও ইঞ্জেকশন, দাও ইঞ্জেকশন দাও। বাপরে বাপ, আমাকে ইঞ্জেকশন দিয়ে ওষুধ খাইয়ে খাবার দাবার খাইয়ে ও কিন্তু অফিস যাচ্ছে। যতই অফিস যাক ওর মন কিন্তু থাকবে বাড়ির দিকেই, তার কারণ আমার শরীরটা যেহেতু ভালো না। গলা শুনে আশা করি তোমরা বুঝতেই পারছো। আর ভিগান হচ্ছে ঘরের জিনিসকে প্রাধান্য দেয় না, বাইরের জিনিসকে বেশি প্রাধান্য দেয়। ঘরে এতগুলো পাখি, সেই পাখিগুলোকেও একবারও দেখে না। বাইরে যে কোনো একটা পাখি আসলে সেই পাখিগুলোকেই দেখতে থাকে। আর আমি অনেক শপিং করেছি, চলো এবার সেগুলো দেখাই। আর তার আগে আমি বললাম যে একটু অসুস্থ, চোখ মুখ ফোলা দেখে বুঝতেই পারছো এখন বাজে 11টা। আমি এখন গিয়ে মাথা আঁচড়াচ্ছি, তার মানে বুঝতে পারছো আমি পুরো ঘুমাচ্ছিলাম। এতটাই শরীর খারাপ, চোখ মুখ পুরো ফুলে গেছে। এবার ভালো করে মাথাটাও আঁচড়ে নেব। চুলগুলো একদম মনে হচ্ছে যেন কাকের বাসা, মাথাটাও ঠিকঠাকভাবে ঘষতে পারছি না, এত ব্যথা। আমি ঠিকঠাক চিরুনিও দিতে পারছি না। কোনো রকমে একটু চুলটা জাস্ট আঁচড়ে রেখে দেবো, এর থেকে বেশি কিছু করার ক্ষমতা আমার নেই। আগের দিন বাজার গিয়েছিলাম ভিভানের খেলনা আনতে। আর সেখানে গিয়ে এই পুতুলটা আমার পছন্দ হয়েছে। পুতুলটা কি কিউট না, দুপাশে দুটো বেনুনি করা আছে। আর একে না আমি সঙ্গে করে নিয়ে ঘুমাই। শুনতে হাস্যকর হলেও এটাই সত্যি, তাই আমি বললাম। ক্যামেরায় আমি যা বলি সত্যিই বলি। আর পুতুলটা কিন্তু আমার খুব প্রিয় পুতুল। আর ভিভান একে ভীষণ হিংসা করে, একে ছুঁড়ে ফেলে দেয় আর বলবে যা বাড়ি যা, বাড়ি যা। তো পুতুলটা আমার তো খুব কিউট লেগেছে বলে আমি কিনে নিয়েছি। আর ভিভানের জন্য কিছু জিনিস কিনেছিলাম। আগের দিন বহরমপুর ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো সেখান থেকেই ওয়াইল্ড অ্যানিমেল অ্যান্ড ভেজিটেবল এই দুটো বই কিনেছি। বইগুলো না ভীষণ ভালো। অনলাইনে অনেকটা বেশি দাম দেখাচ্ছিল, এখানে সমস্ত অ্যানিমেলের নাম দেওয়া আছে এবং অ্যানিমেলের ছবিগুলো দেওয়া আছে। আর বইয়ের পেজগুলো দেখো, অনেকটা মোটা, কিন্তু ওই একদম থিন যেগুলো বই হয় সেরকম কিন্তু না। অনলাইন থেকে কেনার থেকে তোমরা এগুলো ওই বহরমপুর বাস স্ট্যান্ডে গিয়ে সামনেই দেখবে একটা দোকান আছে, বাস স্ট্যান্ডের সামনে যে বইয়ের দোকান, ওই দোকানগুলোতে পেয়ে যাবে। দামও খুব কম, কিন্তু অনলাইনে এই বইগুলো দেখাচ্ছিল ওই 99 কি 149 এরকম মতন। তবে আমি ওখান থেকে ওই 50-তে পেয়ে গিয়েছি। এটা একটা নিয়েছি ওয়াইল্ড অ্যানিমেল, আর এর সঙ্গে নিয়েছিলাম একটা ভেজিটেবল, যেটা ভিভান প্রায় অনেক ভেজিটেবলই চেনে। আর এই যে টমেটো, পটেটো, ক্যাবেজ, অনিয়ন, এই সমস্ত কিছুগুলো কিন্তু চেনে। আর ভিভানের যেহেতু 2 বছর প্রায় হতে চললো, তো ওর ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমি এখন চেষ্টা করছি যে এই সমস্ত কিছু ওর কাজে লাগবে সেই সমস্ত কিছু কেনার। ওই আজে বাজে খেলনা, তবুও আজে বাজে খেলনা একটা কেনা হয়ে গেছে এবং কিনে ভাঙাও হয়ে গেছে, সেটাও দেখাচ্ছি দাঁড়াও। হঠাৎ করে জেদ করলো আস্তাবল থেকে যে আমি জামা কিনতে যাব। আস্তাবলের সামনে একটা বাজার হয়েছে, ওই কসমো বাজার বলে, আমি মাঝে মাঝে ভিডিও বানাই। আচ্ছা দিয়ে দিচ্ছি, দাঁড়াও, দিয়ে দিচ্ছি। দিয়ে এই খেলনাটা নিয়ে এটা 3টে পার্ট ভাঙা হয়ে গেছে, এখন এই কটা আছে। এটা সামনে খেলার। আচ্ছা তোমার খেলনা দিয়ে দিচ্ছি, পেছনে সিলেট, এটা ভাঙা হয়ে গেছে। এটার দাম গেস করতে পারবে? আগে ওটা দিই।
ও গেল জামা কিনতে, ওকে বললাম জামা কেন, ও জামা না কিনে এটা কিনলো, আরেকটা ওই ভীমের যে গদা হয় এইটুকু, ওই গদাটা কিনলো। এইটুকু সিলেটের দাম নিল নাকি 250, মানে 250 টাকা। ভাবতে পারছো এইটুকু খেলনার দাম 250 টাকা? হ্যাঁ, ছোটোবেলায় জিন্দেগিতে আমি 250 টাকা দিয়ে এরকম খেলনা কিনিনি। শখের দাম লাখ টাকা মানছি, আমার পুতুলটাও নিয়েছে ওরম 250 টাকা, ঠিক আছে, এটা না হয় আমি শখ করে কিনেছি, আমার কথা আমি বাদ দিলাম। তবে ওইটুকু বাচ্চা গেল জামা কিনতে গিয়ে পছন্দ হয়ে গেল, ওইটা নিয়ে নিল, যেটাই পছন্দ হবে মানে ওইটাই। ওটাতে ধরতেও দেয় না আমাদেরকে, ছুতেও দেয় না, কিছুই করতে দেয় না। আর এই বইগুলো খুব ভালো, তোমরা যদি চাও বলো আমি তোমাদেরকে লিঙ্কও শেয়ার করতে পারি। যাদের বাড়িতে বাচ্চা আছে, যারা চাইছো পড়াবে, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো হবে। তো বাবা আমাকে এখন ইঞ্জেকশন দিয়ে গেছে, মানে কালকে রাতেও ইঞ্জেকশন নিয়েছি, এখনও নিয়েছি। যার মাইগ্রেন এবং নার্ভের ব্যথা আছে তার থেকে আর বড় শত্রু আর কিছু হতে পারে না। মানে মাথা ব্যথায় আমি 2 দিন ধরে উঠতেই পারিনি, খাওয়া দাওয়া তো দূর কি বাত, মানে 2 দিন পুরো খাওয়া দাওয়াও করিনি আর উঠতেও পারিনি। তো আজ সকালে বিভানের বাবা জোর করে খাবার দাবার খাইয়ে, ওষুধ খাইয়ে, ইঞ্জেকশন দিয়ে রেখে গেল। আর অফিসে গিয়ে তো আমাদের চিন্তাই করবে, বারবার ফোন করবে, সেটা তো জানা কথা। এদিকে বড় ডাক্তার হয়েছে, এই যে ইঞ্জেকশন দিচ্ছে, এমনভাবে ইঞ্জেকশন দিচ্ছে যে হাতে দাগ বসে যাচ্ছে, আবার মারছেও। এটা কেমন রুগী দেখা, এরম করলে তো কোনো রুগী আসবে না। উড়ি বাবরি, জোরে ইঞ্জেকশন দিচ্ছে বললে আবার মারছে, এরম করলে কোনো রুগী আসবে? আপনাদেরও কারোর কিছু হয়ে থাকলে চলে আসবেন সোজা বিভানের কাছে, বিমান সুন্দর করে ইঞ্জেকশন দিয়ে দেবে, তাই না? এটা কি ইঞ্জেকশন তুমি দেবে তো সবাইকে? দেবে? জামা কিনতে গিয়েছিলে? কি গো গিয়েছিলে? উঠেছে হচ্ছে ভোর 4টে কি 4:30 ওরকম টাইমে উঠেছে, আর আমি প্রায় সারা রাতই আজকে জাগা, কালকেও মোটামুটি ওরকমই সারা রাত জাগা। অনেক কিছু কারণ আছে, ওগুলো না হয় বাদই দিলাম। মহারাজ সকাল সকাল উঠে গেছে, আবার ঘুম নেই, এদিকে আবার ইঞ্জেকশন দিচ্ছে। এই হাতে আমার পুরো ফুল ইঞ্জেকশন আছে, এই যে এইখানটা ইঞ্জেকশন নেওয়া আছে, হাতটা ফুলে গেছে ইঞ্জেকশন নিয়ে নিয়ে, আর কালো স্পট পড়ে গিয়েছিল, ওই থম্বো জেল যেটা হয় ওটা দিয়ে দিয়ে কিছুটা কমেছে। তাছাড়া যা ব্যথা করে, আর ইঞ্জেকশনটা যখন ভেতরে যায় ভাইসাব, যা জ্বলে না, মাইরি বলছি, ওরম জ্বলা এক্সপিরিয়েন্স আমার কিছুতে নেই। আর আরও একটা ভালো খবর হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম হেলদি লাইফস্টাইল করতে, তাহলে ওয়েটটা অটোমেটিক কিন্তু কমে যাবে। আর আমার ওই 1 সপ্তাহ 15 দিনের মধ্যে কিন্তু ওই 2.5 কিলো থেকে 3 কিলো কিন্তু ওয়েট কমেছে। মানে যেখানে আমার 36 লাগতো সেখানে এখন লাগে হচ্ছে 32। মানে ভাবতে পারছো, এই জিন্সটা আমি ট্রেন্ডস থেকে কিনেছি, 2 দিন আগে ট্রেন্ডসে গিয়েছিলাম বাজার করতে, তো সেখান থেকে এই জিন্সটা আর সমস্ত কিছু আমার বর পছন্দ করে দেয়। আর এটা সব থেকে ভালো লেগেছে, এই যেখানে দুটো ফিতে আছে আর এই দুটো পকেট আছে, এই পকেটটার পকেট আর এই প্যান্টটার কিন্তু ডিজাইনটা না, এই পায়ের দিকটা একটু আলাদা, সেই কারণে এটা ভালো লেগেছে। আর ভাই সব ট্রেন্ডসের জিনিসের এত দাম কেন, আমি এটাই বুঝতে পারি না, ওরা এত দাম কেন রাখে জিনিসের। হ্যাঁ, এই জিন্সটার দাম নিয়েছে হয়েছে এই যে, এটা তো ঠিক আছে। আমি এবার তোমাদের একটা টপ দেখাচ্ছি, এটা হচ্ছে 1100 টাকা, ঠিকঠাক। এবার এটাও ওরই পছন্দ। আর এটা হচ্ছে এই যে পকেটের কাছে এই জায়গাটা একটু স্ক্র্যাচ করা আছে, এখানেও একটু স্ক্র্যাচ করা আছে, যখনই আমরা যাই ওই টাইমটাই হচ্ছে সমস্ত কিছু আউট অফ স্টক হয়ে যায়। আর এটারও ওই একই 1100 টাকা। এবার তোমাদেরকে আমি টপগুলো দেখাচ্ছি, আর পরে পরে তো অবশ্যই দেখাচ্ছি, তবে তার আগে আমি কি কি কিনেছি ট্রেন্ডস থেকে সেটা দেখাচ্ছি। তবে ট্রেন্ডসে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই বা ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, সেই কারণে কিন্তু আমি কোনো রকম ভিডিও বা ক্যামেরা অ্যালাউ করিনি। তবে ট্রায়াল রুমের ভেতরে তো অবশ্যই অ্যালাউ আছে, আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম, আর ওরা তো হ্যাঁ বলেছে, ওরা না বললেও আমি করতাম। এটা একটা নিয়েছি, এর সঙ্গে
মানে আমার যদি মুড খারাপ থাকে আমার বর আমাকে নিয়ে শপিং করতে চলে যায়, আর শপিং করলে আমার মুড অটোমেটিক ভালো হয়। শুধুমাত্র আমার না, আমার মনে হয় প্রত্যেকেরই। এই যে এটা শর্ট কুর্তির মতন, কাপড়টা কিন্তু খুব ভালো, আর এটা হাতে কিছু একটু ডিজাইন করা আছে, অত শত আমি জানি না। আর এটার দাম নিয়েছে 1799 টাকা। ভাবা যায় এটা এটা শুধুমাত্র ওই ট্রেন্ডসে সম্ভব, আমি তো ভাবতেও পারি না। কিন্তু একবার যদি আমার মুখ দিয়ে বেরিয়ে যায় যে এটা আমার পছন্দ, তাহলে তো ওটা কেনার থেকে আমার বরকে কেউ আটকাতে পারবে না। একবার বলে ফেলেছি পছন্দ, ব্যাস নিয়ে নিয়েছি, দামের কথাবার্তা। আর এটা নিয়েছি একটা, আর এটার সঙ্গে একটা প্যান্ট সেট, মানে এটা 2 পিস ছিল। আর এটার দাম নিয়েছে হচ্ছে 1299 টাকা। মানে 99 টাকাটা কেন নেয়? হ্যাঁ, 1 টাকাটা কেন বাদ দেয়? 1 টাকা তো কিছু দেয় না আমাদেরকে, ঘুরিয়ে একটা হয়তো চকলেট দিয়ে দিল। 1 টাকা 1 টাকা করে 1000 জন যদি শপিং করে, তাহলে 1000 টাকা ওদের লাভ হয়ে যায় না? বুঝতে পারি না। ভিডিওটা দুদিনের আগেকার, এই যে ট্রেন্ডস, তো এখানে আমরা গিয়েছিলাম এবং এখানে গিয়ে আমরা ওই দোতলায় আছে হচ্ছে আমাদের সেকশন, তো সেখান থেকে গিয়ে কিন্তু আমরা জামা কাপড় কিনেছিলাম। যেহেতু ভেতরে গিয়ে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে কোনো রকম কোনো ক্যামেরা করিনি। তবে আমি কী জামা নিয়েছি সেইগুলো একটুখানি ট্রায়াল দিচ্ছিলাম। আমি এই দুটো তো নিয়েছি, তোমাদেরকে দেখালাম। এর সঙ্গে কিন্তু এই টপটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, তবে এই টপটার দাম নাকি 1800 টাকা, সেই কারণে টপটাকে আমি আগেই রেখে দিয়েছি দামটা দেখে। পরার ইচ্ছা হয়েছিল তাই একটুখানি পরে নিয়েছি। আর তার থেকেও বেশি পছন্দ হয়েছে এটা, কিন্তু আমি এটা এখানে পরতে পারবো না। এই টপটাও যদি আমি এখানে পরি তাহলে তো লোকের সমালোচনার ঝড় বয়ে যাবে, আর আমি তো এটা হতে দিতে পারি না। তাই ভেবেছি যখন আমি কোথাও বাইরে ঘুরতে যাব তখন এটা পরবো। আর আগের দিন আমার বান্ধবী আমাকে এই রাধার লুকটা ক্রিয়েট করে দিয়েছে, যেটা আমার ইনস্টাগ্রামে আপলোড আছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। আর থ্যাংক ইউ প্রীতিদি। আর অনেকেই এখন বলবে নিজের জন্য এত শপিং করেছো, কই নিজের বাচ্চার জন্য তো করনি, নিজের বরের জন্য তো করনি। তো তাদের জন্য বলে রাখি, আমরা যেদিন বহরমপুর গিয়েছিলাম সেদিন নিজের বাচ্চার জন্য শপিং করেছি, এবং আমার বরের যখন ইচ্ছা হয় আমার বর তখন শপিং করে। তাই আমার বরের চিন্তা এবং বাচ্চার চিন্তা কাউকে করতে হবে না। আর মেয়েদের জামা কাপড়গুলো দেখলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আয় 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 শ্যাপু আয়। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। বাই।